তো সকলে নিজের নফসের জন্য আপনার দায়ী থাকবে, গুনাহ করার জন্য দায়ী থাকবে এবং তাদেরকে প্রশ্ন করা হবে তোমরা কেন সাকারে আসছো। তারা বলবে এক নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। দুই নাম্বারে বলবে ফালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনকে খাবার দিতাম না। তিন নাম্বার বলবে ওয়াকুন্না নাখুযু মা'আল খায়দিন, আমরা যারা অন্যায় কাজ করত তাদের পক্ষ নিতাম, যারা ভালো কাজ করত তাদের বিরোধিতা আমরা করতাম। চার নাম্বার বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, আর অস্বীকার করা অবস্থাতেই আমাদের মৃত্যু চলে আসলো। আর সাগরে চার শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা দিবেন। এক নাম্বার যারা নামাজ আদায় করে না, দুই নাম্বার মিসকিনকে যারা খাবার দেয় না, তিন নাম্বার যারা সত্যের বিরোধিতা করে, চার নাম্বার হচ্ছে যারা আখিরাতকে অস্বীকার করে এবং কর্মফল দিবসকে অস্বীকার করে। জাহান্নামের পঞ্চম স্তর, জাহান্নামের পঞ্চম স্তর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জাহান্নামের মধ্যে কাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা সূরা নিসার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অন্যায়ভাবে পিতৃহীন গণের ধন সম্পদ গ্রাস করে নিশ্চয় তারা সে উদরে অগ্নি ব্যতীত আর কিছু ভক্ষণ করে না। তারা অগ্নি আগুন পেটের মধ্যে ভক্ষণ করে। এই সকল লোকদেরকে জ্বলন্ত আগুন সাইরের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে জাহান্নামের পঞ্চম স্তর সাইর, এই সাইরে আপনার যারা পিতৃহীন এতিম অসহায় এদের সম্পদ যারা অন্যায়ভাবে ভক্ষণ করে, অন্যায়ভাবে নিজের নামে করে নেয়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাইর নামক